আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে। আমি অনেকবার ফোনিং করছিলাম তাদের, যখন মাসখানি হয় তখন আমাকে বলছে যে আমাকে নিয়ে যাও, যদি না নিও তাহলে আমার অনেক চাপ দিত। তারপরে আমি নিয়ে গেছি, চিন্তা না করে নিয়ে গেছি। পরে বিয়ে শাদী করছি, পরে আইসে আমার মা মাইনা নিয়েছে। পরে আমার মা আরে নামাজ পড়তে বইতো, ই করতো, আমার মারে আজে বাজে কথা বইতো, আমার মার লাগে বন্ধ না যা গিয়েছে বললে আমার মারে আমি অত্যাচার করছি, বউ আমার ধাক্কা দিছি, গায়ের পর্যন্ত আগে চল চলে। তারপরে থাকে নাই, পরে গেছে গা, আর বাপের নিয়ে বরিশাল আটকে দিছে। পরে বাচ্চা হওয়ার পরে আবার আনছি আমি, আনার পরে যখন রাখছি তখন বাপে আইতাঙ্গ বাসে যখন তখন জর্গা বাজবো, আর যখন আমরা একা থাকতাম তখন জর্গা বাজবো না। আজে বাজে ছেলেদের সাথে কথা বলে, অনেক ছেলেদের সাথে কথা বলে। আমি অনেকবার ফোনিং করছিলাম তাদের। আমার মা এই লোভ দেখাইতো, এডি বলতো টেকাতে লোভ দেখাইতো যে আমার সাথে কথা বললে এডি করবো। তারপরে এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। হ্যাঁ জুই, এই ফেসবুকে নানান ধরনের স্টোরি মারতো এগুলা, বা ছেলেদের সাথে কিভাবে কথা বলতো তা ভিডিও আমার কাছে আছে। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হলো এটা, আসলে ওর 20 বছর, এটা আমার কাগজে আছে। আর করতে পারে না। যখন ওর বাসায় গেছে ওর বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে শুনি। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে 2-3 দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই, কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমার খুলে বলো। পরে ও বলছে যে যে ওরা মনে নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে যে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে হ্যাঁ আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। আমি বলি যে না আমি কাজে আছি, আমি ওর সাথে দেখা হয় না তেমন বেশি। পরে 3-4 দিন এরকম হাই হ্যালো দেখ, ভাই কেমন আছেন, আমার জিজ্ঞে আপনি কি কাজ করেন, আপনার বাসা কই, আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড, আমার এগুলো জিজ্ঞাসা করে। পরে বলছে যে আমি আনম্যারিড। বলার পরে সে আমার বলে যে আচ্ছা আপনার একটা কথা বলি। আমি জি বলেন। পরে বলে যে যদি আপনাকে কোনো একটা মেয়ে পছন্দ করে আপনি কি করবেন। আমি আগে ভেবে চিন্তে দেখবো মেয়েটা কেমন, মেয়ের ফ্যামিলি কেমন, সব কিছু দেখে তারপরে বিবেচনা করবো আমি। পরবর্তীতে সে আমারও বলে যে তার বাচ্চা নিয়ে সে আমার কাছে চলে আসবে, আমাকে ভালো লাগে, ঠিক আছে। এমনকি আমার ফেসবুক থেকে সে ছবিগুলো নিয়ে তার ফেসবুকে সে আপলোড করে, এমনকি স্টোরি দেয়, ওগুলো আমার বন্ধুও দেখছে। পরে আমার বন্ধু স্ক্রিনশট দিয়ে আমার বলে, আমি আবার আমার বন্ধুকে দেখাচ্ছি, দেখ তোর ওয়াইফে এগুলো আমার সাথে এগুলো করতেছে, ঠিক আছে। সে প্রায় দীর্ঘ 1 সপ্তাহ 10 দিনের মতন সে আমার সাথে কথা বলে, ঠিক আছে। সবকিছু কিন্তু আমি ওর কাছে আবার শেয়ার করতাম, যে ও আমার কি বলে না বলে এগুলো আমি আমার কাছে শেয়ার করতাম, ঠিক আছে। পরে ও আমার আবার বলতো যে কি বলে না বলে তুই এগুলো আমাকে সবকিছু জানাবি। তো আমি সকালে কথা বলে বিকেলে আমি ওরা বলতাম, বিকেলে কথা বলে সকালে আমি ওরা বলতাম, এ হচ্ছে কাহিনী, বুঝছেন। এমনকি ওরা আরো বিভিন্ন ভার্চুয়াল জগতে ফেসবুকে অনেক ছেলেদের সাথে আরো অনেক ধরনের কথাবার্তা বলতো, যেগুলোর প্রমাণ আমার বন্ধুর কাছে আছে, আমাদের কাছে আছে।